আমি এখন কথা বলি না। কেন বলি না? না তো তারা এখন নাকি ইলেকশন কমিশনের আন্ডারে। আচ্ছা, দুদিন বাদে তো ইলেকশন কমিশনে চলে যাবে, তখন তাদের সাথে কথা বলবো। এখন বলবো না, এখন বলবো না। সহ্য করেছি 2016। এবারে আমি ঠিক করে নিয়েছি, এবারের ইলেকশনের পরে আমি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব, সর্বোচ্চ আদালতের কাছে, এবং ইলেকশনকে ইম্পার্শিয়াল করবার জন্য দেশে আগামী দিন কিভাবে ইম্পার্শিয়াল করা যায় উইথ দ্য কনস্টিটিউশনাল বেঞ্চের কাছে আমরা যাব। এটা গ্রেটার কোয়েশ্চেন। মনে রাখবেন, বিজেপি যা বলছে 3টে লোক মিলে তাই করছে। রিটায়ার্ড লোক আর দ্য অবজারভার অফ দ্য ইলেকশন কমিশন। রিটায়ার্ড লোক, যারা অ্যাক্টিভ লোক, তাদের কাজ করছে, তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, এবং ইনস্ট্রাকশনে পরিষ্কার কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কতজনকে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হয়েছে। কেন প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হবে? কেন শুনি আমি? বিজেপিকে সাহায্য করবার জন্য। এবং মনে রাখবেন, তার ডকুমেন্টও আমার কাছে আছে। নৈহাটি, বীজপুর, কাচরাপাড়া আর জগদ্দল সেদিন যা তাণ্ডব হয়েছে, এটা ইলেকশন কমিশনের পুরো ইনস্ট্রাকশনও অনেকটা ছিল যে সমস্ত ট্রাভেল মঙ্গল মানে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করে নাও। বিজেপির আয়না না বিজেপির ময়না। তুমি ইলেকশন করতে এসছো, ইম্পার্শিয়াল ইলেকশন করো। প্রত্যেকটা ইলেকশনে তোমরা বিজেপির হয়ে কাজ করেছো। আমাদের ছেলেদের অ্যারেস্ট করেছো, আমাদের ছেলেদের ভয় দেখিয়েছো, মানুষকে ভয় দেখিয়েছো, গুলি চালিয়েছো। আমিও সিআইডি এনকোয়ারি করে গুলি চালাতে যারা নির্দেশ দিয়েছে, যারা এসপিকে ইনস্ট্রাকশন দিয়েছে তুমি এটা গিয়ে স্টেটমেন্ট দাও, তার সব স্টেটমেন্ট আমার কাছে রেকর্ড করা আছে। একদিকে কোভিডের লড়াই, অন্যদিকে ইলেকশন কমিশনে বিজেপির হয়ে আমাদের লোকেরা যাতে ভোট করতে না পারে, এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি কাউকে ইললিগাল ডিটেনশন করে পুলিশ, তার ছেলেমেয়েরা রাত্রিবেলায় থানায় গিয়ে বসে থাকবেন, থানা ঘেরাও করবেন এবং বলবেন ইললিগাল ডিটেনশন কেন হয়েছে, ক্লারিফিকেশন দাও। দরকার হলে কোর্টের কাছে যেতে হবে, দরকার হলে কোর্টের কাছেও যেতে হবে, কোর্টে মুভ করতে হবে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব কিছুতেই মুভ করবো আমরা, এটা মাথায় রাখতে হবে। আর এফআইআর করবেন, যদি কাউকে ইললিগাল ডিটেনশন করায় সঙ্গে সঙ্গে এফআইআর করবেন, ইটস ইললিগাল। এবং লিখছে চ্যাটে, অ্যাজ পার আওয়ার প্ল্যান। বুঝুন, অ্যাজ পার আওয়ার প্ল্যান, হোয়াট ডাজ ইট মিন মিস্টার ইলেকশন কমিশনার? এবার কিন্তু প্রত্যেককে প্রতিবাদ করার একটা জায়গা এসছে। আমি গন্ডগোলে কাউকে যেতে বলবো না, শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা হবে। কিন্তু মনে রেখে দিন, আমরা এসব অযৌক্তিক আবদার মানব না। আমরা একটু বেশি মাথা নত করে ফেলেছি, আমরা বেশি সম্মান দিয়ে ফেলেছি। সম্মান আমরা নিশ্চয়ই দেবো, সম্মানও দেবো, কাজও করব। আমরাও একটা রাজনৈতিক দল, এটা তাদের মনে রাখা উচিত। তুমি বিজেপির হয়ে কাজ করছো, তুমি কি বিজেপির আয় না? যে বিজেপির ভাগ্য ভালো, কয়েকজন ওই রকম লোক পেয়েছিল, হয়তো এর জন্য বড় জোর 7-8টা সিট ওরা রিগ করে দখল করবে। 294-এর মধ্যে 7-8টা 10টা সিট আপনারা পাইয়ে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে আপনারা 70 ক্রস করাতে পারবেন না, এটাও আমার চ্যালেঞ্জ। 70টাও ক্রস করাতে পারবেন না, বসে থাকুন। কংগ্রেস সিপিএম মিলে বড় জোর 20-25টা পাবে, 22টা, দুটো পার্টি মিলে তারও কম পেতে পারে। আর তৃণমূল কংগ্রেসকে রোকবার ক্ষমতা আপনাদের কারো নেই। খেলা হবে, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে, আর কোভিডকেও হারাতে হবে।